আচ্ছা, তাহলে আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখেছিলাম, গাউস এলিমিনেশন মেথডের একটা এক্সাম্পল দেখেছিলাম। এবার আমরা কি পড়বো, এক্সপ্লেনেশন পড়বো। ওই সেম প্রসিডিওরটাই আমরা এর উপরে অ্যাপ্লাই করে দেবো, তাহলে ওটাই হয়ে যাবে আমাদের গাউস এলিমিনেশন মেথডের এক্সপ্লেনেশন। তো আমরা প্রথমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন প্রথমে এই মাথায় যেগুলো আছে সেগুলো ভুলে যাও। প্রথমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেমন দেখতে লিখবো, ইন জেনারেল ফর্মে a11 x1 a12 x2 a13 x3 a14 x4 ডট ডট a1n xn ইজ ইকুয়ালস টু b1। সেকেন্ডে চলে আসলে রো 2 হয়ে যাবে, তাহলে a21 x1 a22 x2 a23 x3 ডট ডট করে a2n xn ইজ ইকুয়ালস টু b2। এরকম করতে করতে লাস্টে কী হয়ে যাবে, n নম্বর রো, তাহলে এখানটা হয়ে যাবে an1 x1 an2 x2 an3 x3 an4 x4 ডট ডট ann xn ইজ ইকুয়ালস টু bn। অ্যাকচুয়ালি যে কোনো জায়গার পজিশানে এই নিচে কী লিখবো, এটা কত নম্বর রো আর কত নম্বর কলমে আসছে সেইটা এখানটায় লেখা আছে, এই নিচেরটাই। যেমন ধরো এটা 1 2 3 4 করে n নম্বর রো আর 1 2 3 3 নম্বর কলম, সেই জন্য এখানটায় an3 এসছে। সিমিলারলি এখানটায় an4 এসছে, ঠিক আছে। এটা ধরো 2 নম্বর রো এর 4 নম্বর কলম, 1 2 3 4, তাহলে এখানটায় 2 নম্বর রো 4 নম্বর কলম, এটা হচ্ছে পজিশন। এবং আমার একটা জেনারেল ফর্ম অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এভাবে আমরা লিখতে পারি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জেনারেলাইজ ফর্ম। আর মাথায় 1 কি দেওয়া আছে, 1গুলো দেওয়া আছে, এগুলো ইনিশিয়াল ভ্যালু, মানে এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ এখনও কিছুই হয়নি। যেমন এটা, জাস্ট এ মিনিট, যেমন এইটা ইনিশিয়ালি এইটা দেওয়া আছে, কোথায় গেল, হ্যাঁ ইনিশিয়ালি এইটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে a11, ঠিক আছে। এইটা কত a22, এটা কত a23, ঠিক আছে। এবার যেই এখানটায় আসলো এই a22টা তো ঠিকই আছে, কিন্তু তার ভ্যালুটা পাল্টে গেছে, তাহলে a22 মাথায় 2 দিয়ে দেবো তখন, আর এটার মাথায় 1 আছে, মানে এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই হয়নি, ইনিশিয়ালি যা ছিল তাই আছে। যে এখানটায় পজিশন তার পাল্টানি, পজিশন তো এটা a22ই আছে, কিন্তু এর ভ্যালুটা পাল্টে গেছে, সেই জন্য মডিফাই হয়ে এটা 2 হয়েছে। সিমিলারলি এটার কী ছিল আগে a231 ইনিশিয়ালি, যার ভ্যালু অ্যাকচুয়ালি 2 ছিল, এখন সেটা কী হয়েছে 4/3, তাহলে এটা a23 আছে, পজিশন তো a23 আছে, কিন্তু এর ভ্যালু পাল্টে গেছে, তাহলে মাথায় 2, ঠিক আছে। তা ইনিশিয়ালি এইটাকে আমরা সব মাথায় 1 দিয়ে লিখেছি, ইনিশিয়াল ভ্যালু এটা গিভেন ভ্যালু আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট যে লেট আস অ্যাজিউম দ্যাট a111 ইজ নট ইকুয়ালস টু 0। কেন? কারণ এইটা যদি 0 হয়ে যায়, প্রত্যেকটা তো আমি ভাগ করব, এরপরে যখন গুণ করব প্রত্যেকটা এর নিচে দিয়ে ভাগ করব, সেই জন্য a11 নট ইকুয়ালস টু 0 ধরে নিতে হবে। পাশে লেখা আছে দেখো, উইদাউট লস অফ এনি জেনারেলিটি, উইদাউট লস অফ এনি জেনারেলিটি, মানে যদি এটা নট ইকুয়ালস টু 0 তাহলে উলট পালট করে নিতাম, দিয়ে তখন ওইটার নাম দিয়ে দিতাম a111, দিয়ে সেটাকে নট ইকুয়ালস টু 0 আমি বানাতাম আর কি। উইদাউট লস অফ এনি জেনারেলিটি মানে ওইটাই বোঝায়। ওটা না হলে আমি ঠিক মডিফাই করে ওই জায়গাটা এমন কিছু নিয়ে অন্য একটা ইকুয়েশন নিয়ে চলে যাবো যাতে করে ওটা নন জিরো হয়। গেল, দিয়ে তারপর কী করব, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবল x1 সেটা যেন নিচেরগুলোই আর না থাকে। তাহলে এখান থেকে x1 তাড়াতে গেলে আমি এটাকে কত দিয়ে গুণ করবো ইকুয়েশনটাকে, না তো মাইনাস নিচে হয়ে যাবে a11 মাথায় 1, আর যেটা আনতে চাইছি সেটা হয়ে যাবে উপরে a211। সিমিলারলি এখান থেকে x1 তাড়াতে গেলে কী দিয়ে গুণ করবো ফার্স্ট ইকুয়েশনকে, মাইনাস a111 উপরে চলে যাবে যেটা আনতে চাইছি, দ্যাট মিনস a311। সিমিলারলি পরেরটা যদি লিখতাম তাহলে তার জন্য গুণ করতে হতো মাইনাস a111 উপরে a411, এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, উপরেটা an11 আসবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা এর পরের লাইনে লিখব। নাও মাল্টিপ্লাই দ্য ফার্স্ট ইকুয়েশন বাই মাইনাস a11 মাথায় 1 a21 মাথায় 1 মাইনাস অফ, ঠিক আছে। এটার জন্য কত গুণ করব, কমা দিয়ে মাইনাস a111 মাথায় a311, ঠিক আছে। তারপরেরটা তো লেখা নেই, সেই জন্য ডট ডট দিয়ে লাস্টের জন্য কি গুণ করব, মাইনাস a111 মাথায় an11, ঠিক আছে। ফার্স্ট ইকুয়েশনকে আমি প্রথমে এটা দিয়ে গুণ করব, দিয়ে এটার সাথে যোগ করব, তারপরে এটা দিয়ে এটাকেই গুণ করব, এটার সাথে
যোগ করব, ডট ডট করে লাস্টে এটা দিয়ে এটাকে গুণ করবো, দিয়ে লাস্ট ইকুয়েশনে যোগ করে দেবো, সেটা লিখছি মাল্টিপ্লাইং ফার্স্ট ইকুয়েশন বাই এটা, অ্যান্ড দেন অ্যাডিং উইথ সেকেন্ড থার্ড ডট ডট nth ইকুয়েশন উই হ্যাভ। তাহলে ফার্স্ট ইকুয়েশন তো কোনো চেঞ্জ হয়নি, ওটার সাথে তো কোনো যোগ টোগ কিছু হয়নি, তাহলে যা ছিল তাই। a11 মাথায় 1 x1, a12 দেখো যা আছে তাই লিখছি আমি, a12 মাথায় 1 x2, a13 মাথায় 1 x3 প্লাস a14 মাথায় 1 x4 প্লাস ডট ডট a1n মাথায় 1 xn ইজ ইকুয়ালস টু b1 অফ 1। চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড ইকুয়েশন থেকে, তাহলে সেকেন্ড ইকুয়েশনে এটা তো জিরো, সেইভাবে আমি এটা বানিয়েছি যাতে এটা জিরো হয়ে যায়, চেঞ্জ হবে এইখান থেকে। তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, পজিশন তো a22ই আছে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য মাথায় 1-এর জায়গায় আমি এখন লিখছি 2, মানে নিউ ভ্যালু চলে এসছে ইন্টু x2। ভেরিয়েবল তো চেঞ্জ হয়নি, এখানটায় y ছিল y থাকবে, শুধু কনস্ট্যান্টটা পাল্টে যাবে। সিমিলারলি তারপরেরটা a23 মাথায় 2 দিয়ে দেবো, এখানে 1 ছিল ইনিশিয়াল ভ্যালু, তার সাথে কিছু একটা এটার সাথে গুণ করে এটা যোগ হয়েছে, মানে ভ্যালু পাল্টে গেছে, তাহলে মাথায় 2। সিমিলারলি পরেরগুলো a24 2 x4 প্লাস ডট ডট প্লাস a2n মাথায় 2 xn ইজ ইকুয়ালস টু b22, এটাও তো চেঞ্জ হয়ে যাবে, এটার সাথে গুণ করে এটার সাথে যোগ হয়ে যায়, তাহলে মাথায় 2। একই রকমভাবে পরের ইকুয়েশনটা থেকে x1 চলে গেছে, তাহলে এখান থেকে থাকবে, তাহলে a32 2 x2, a33 2 x3, a34 2 x4 প্লাস ডট ডট a3n 2 xn ইজ ইকুয়ালস টু b32। ক্লিয়ার? ডট ডট করে এগুলোও এরকম হবে, লাস্টেরটাও তাই লিখে দেবো। এটা তো চলে গেছে, এটা n21 x1 n22 এখানটায় 2 হয়ে যাবে, x2 n22 x2 সেটা লিখেছি, প্লাস an32 x3 প্লাস an4 2 x4 প্লাস ডট ডট ann2 xn দিস উড বি ইকুয়ালস টু bn অফ 2। ঠিক আছে, এই সিস্টেমটা আমরা পেলাম, যেখানে এই যে নিউ ভ্যালুগুলো কি আসবে সেইটা দু একটা লিখে দেবো। এটা লিখলাম, তারপরে হয়তো এটা লিখলাম, তারপরে লাস্টে এটা লিখে দিলাম, তারপরে হয়তো একটা বি লিখলাম, এরকম একবার লিখে দেবো যে হ্যাঁ এই যে নতুন ভ্যালুগুলো আসলো সেটা এইভাবে এসছে। তাহলে অ্যান্ড দেন উই হ্যাভ এই জিনিসটা, তাহলে এই জিনিসটা পেলাম হোয়ার a22 মাথায় 2, এটা কি করে পেয়েছি না, তো ফার্স্ট ইকুয়েশনের সাথে এইটা গুণ করেছি, এইটা ফার্স্ট ইকুয়েশনে গুণ করে এর সাথে যোগ করে দিয়েছি, দ্যাট মিনস বিয়োগ হয়ে যাবে আর কি, মাইনাস যেহেতু আছে। তাহলে a222 মানে আসবে দেখো a221 মাইনাস অফ, এটা দিয়ে যখন এটা গুণ করব তাহলে হয়ে যাবে a121 ইন্টু a211 ডিভাইডেড বাই a111। পরিষ্কার, তোমরা যদি বুঝতে না পারো পাশে লিখবে যে এইটা দিয়ে এটাকে গুণ করলে এই জায়গাটায় কী আসে, সেইটা এটার সাথে যোগ করে দেবো, তাহলে সেটা এটা আসবে, সেটাই হচ্ছে নিউ a222 ভ্যালু। সিমিলারলি আর একটা লিখে দিই a232, সেটা কি করে আসবে না, তো এইটা থাকবে a231 মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করে দিয়েছি, তার মানে হয়ে যাচ্ছে যে a131 a211 ডিভাইডেড বাই a11 মাথায় 1। ঠিক আছে, আচ্ছা দেখবে আমার নোটেতে আরও অনেক লিখে দেওয়া আছে, এই যে অনেকগুলো ভ্যালু লিখে দেওয়া আছে, a222 a232 a32 a332 এরকম করে অনেক লিখে দেওয়া আছে। তা তোমরা মোটামুটি এরকম দুটো লিখবে ডট ডট করে, আর এইটার আরেকটা লিখে দিই, এই লাস্টের এটা যে ডট ডট করে ann2 ইজ ইকুয়ালস টু, এটা কী করে এসছে, লাস্ট ইকুয়েশনের সাথে আমি এইটা গুণ করেছি,
লাস্ট ইকুয়েশনটার জন্য। তাহলে এইটা গুণ করেছি ফার্স্ট ইকুয়েশানে, তার মানে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হয়ে আছে, সেইটা যোগ করেছি এটার সাথে, তার মানে এখানটা যেটা ভ্যালুটা এসছে নতুন সেটা হয়ে গেল ANN1 মাইনাস অফ A1N1 AN11 ডিভাইডেড বাই A11 অফ 1। এগুলো সব এর ভ্যালুগুলো গেল। একটা বি এর ভ্যালুও লিখে দিই, যেমন বি এর ভ্যালু এখানটায় কী এসছে, এই ভ্যালুটা কী এসছে, লাস্ট ইকুয়েশনের সাথে কী গুণ করেছি, এই জিনিসটা। তাহলে এই জিনিসটা লাস্ট ইকুয়েশনে গুণ করলে এটার সাথে গুণ হয়ে আছে, তাহলে এটার সাথে এইটা গুণ হয়েছে, সেটা BN1 সাথে যোগ হয়ে গেছে, তাহলে সেই ভ্যালুটা হয়েছে আমাদের নতুন BN2। তাহলে কমা দিয়ে BN2 ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি BN1 মাইনাস লাস্ট ইকুয়েশনের সাথে এটা দিয়ে গুণ করেছি, তার মানে এই জিনিসটা দিয়ে, তার মানে B11 ইন্টু AN1 ডিভাইডেড বাই A11 অফ 1। এরকম দু একটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে এই স্টেপটা আমরা কোন স্টেপ পেলাম, এই যে এখান থেকে যে এক্সটা চলে গেছে, এখান থেকে যে এক্স দুটো চলে গেছে, সেই স্টেপটা পেলাম এইখানটাই। তারপরে কি করব, পরের ইকুয়েশানে চলে আসবো। পরের ইকুয়েশানে ফার্স্ট ভেরিয়েবল x2 যেন পরেরগুলোতে না থাকে, তার জন্য আমি কি করব, এই সেকেন্ড ইকুয়েশানের সাথে ওরকম করসপন্ডিং জিনিসগুলো দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এইখানটা একটু লিখে নিই, এরকম আসলো। তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট in second system of equations, মানে এটাকে সেকেন্ড সিস্টেম বলছি, সেকেন্ড সিস্টেম অফ ইকুয়েশনস except the ফার্স্ট ইকুয়েশন ছাড়া the rest n-1 equations are ফ্রি ফ্রম x1। ঠিক আছে, এমনটা ক্লিয়ার যে সেকেন্ড সিস্টেম অফ ইকুয়েশান যেটা, দ্যাট মিনস এটার ফার্স্ট ইকুয়েশান ছাড়া বাকি ইকুয়েশানগুলো রেস্ট n-1 ইকুয়েশান, এগুলো n-1 ইকুয়েশান রেস্ট, সেগুলো ফ্রি ফ্রম x1। এবার তারপরে ট্রাই কী করবো, যে এখান থেকে যেন x2টা যায়, তাহলে তার জন্য কি করব, এরপরেই আমি ধরে নেবো যে লেটাস টেক A222 নট ইকুয়ালস টু 0। যদি এটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে কোনো একটা ইকুয়েশনকে এরকম ওলট পালট করে নেবো, যাতে করে x2-র কোইফিসিয়েন্ট যেটা, সেটা যেন নন জিরো থাকে। ঠিক আছে, কোইফিসিয়েন্ট নন জিরো থাকা মানে যেমন এটার কোইফিসিয়েন্ট জেড তো নেই, তার মানে জেডের কোইফিসিয়েন্ট 0। সেরকমই ধরো এখানটায় কোনো একটা এক্স না থেকে এখানটায় মাইনাস জেড থেকে যেত, তাহলে তো এখানটায় এক্সের কোইফিসিয়েন্ট 0। তা এই ক্ষেত্রে বলছি যে যদি 0 চলে আসে, আমি ইকুয়েশন ওলট পালট করে নেবো যাতে এর কোইফিসিয়েন্ট নন জিরো হয়। তাহলে এটা নিচে চলে আসবো, তাহলে এর কোইফিসিয়েন্ট নন জিরো মানে 3 চলে এসছে। ওইরকম যে A22 হতেই পারে এটা 0 হয়ে গেছে, সেরকম যদি হয় তাহলে আমি ওলট পালট করে নেবো। তাহলে এখান থেকে যদি আমি x2 তাড়াতে যাই, তাহলে সেকেন্ড ইকুয়েশনের সাথে কি গুণ করব, এইটা চলে যাবে নিচে, আর যেটা আনতে চাইছি সেটা চলে যাবে উপরে, সামনে একটা মাইনাস। ঠিক আছে, একই রকমভাবে লাস্ট ইকুয়েশন থেকে যদি x2 তাড়াতে যাই, তাহলে কী হবে, নিচে চলে যাবে A222, উপরে চলে যাবে AN22, সামনে একটা মাইনাস দিয়ে যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব থার্ড সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে সেটাই লিখছি এরপরে, যে নাও multiplying the second equation by, এটাকে কি করব, মাইনাস A322 নিচে A222। অবভিয়াসলি যে ইকুয়েশনের সাথে গুণ করছি সেই কোএফিসিয়েন্টটা বারবার নিচে চলে আসছে, যেটা আনতে চাইছি সেটা চলে যাচ্ছে উপরে, কমা দিয়ে ডট ডট লাস্টেরটার জন্য কি লিখব, মাইনাস অফ A222 উপরে AN22। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাইং সেকেন্ড ইকুয়েশন বাই এইটা, ডট ডট দিয়ে এইটা, অ্যান্ড দেন অ্যাডিং উইথ থার্ড ফোর্থ ডট ডট nth equations we have the third system of equations as, তাহলে এটাকে মডিফাই করে যেটা আসবে সেটা থার্ড সিস্টেম অফ ইকুয়েশন। সেটা কী করে পাবো, এটা তো আনচেঞ্জ থাকলো, এটাও তো আনচেঞ্জ থাকলো, এটার সাথে যোগবিয়োগ কিছু হয়নি, শুধু চেঞ্জ হবে এরপর থেকে। দ্যাট মিন্স এটা তো x2 তো থাকবে না, এখান থেকে থাকবে A33, মাথায় হয়ে যাবে 3।
ঠিক আছে। সিমিলারলি an3 মাথায় হয়ে যাবে 3, a34 মাথায় হয়ে যাবে 3, কারণ এগুলোর সাথে যোগ বিয়োগ হয়ে গেছে। এটা কিন্তু আনচেঞ্জ থাকবে, কারণ এটার সাথে আমি যোগ ভোগ কিছু করিনি। তাহলে সেটা লিখে দিই যে থার্ড সিস্টেম অফ ইকুয়েশন হয়ে গেল a111 x1 প্লাস a121 x2 a131 x3 প্লাস a141 x4 প্লাস ডট ডট a1n1 xn ইজ ইকুয়ালস টু b1 অফ 1। সেকেন্ড সিস্টেমটা কি, সেকেন্ড ইকুয়েশনটা কী ছিল, a222 x2 a232 x3 a242 x4 প্লাস ডট ডট a2n2 xn ইজ ইকুয়ালস টু b22। আচ্ছা, তারপরেরগুলো কি আসবে, x2 ফ্রি হয়ে যাবে পরেরগুলো থেকে, তার মানে এখানটায় হবে a333 হয়ে যাবে, কিন্তু এই যে এই জায়গাটায় আমি তো এমনভাবে করেছি যাতে x2গুলো চলে যায়, তার মানে থাকবে এই জায়গাটা থেকে, মাথায় কিন্তু 3 হয়ে যাবে। কারণ এটার সাথে কিছু একটা গুণ করে এর সাথে যোগ হয়েছে। তাহলে a333 x3 প্লাস a343 x4 প্লাস ডট ডট a3n3 xn দিস শুড বি ইকুয়ালস টু b3 মাথায় 3, এটাও কিন্তু 3 হয়ে যাবে মাথায়, ডট ডট করে লাস্টের ইকুয়েশনটা কী হবে না, তো an33 x3 প্লাস an43 x4 প্লাস ডট ডট ann3 xn ইজ ইকুয়ালস টু bn অফ 3। ঠিক আছে, তাহলে আমি 3 নম্বর সিস্টেমে কি পেলাম, প্রথম দুটো থেকে আউট হয়ে গেছে x1, তারপরটা মানে এখান থেকে আউট হয়েছে x1, তারপরটা থেকে x2। তাই এরকম করতে করতে আস্তে আস্তে এলিমিনেট হতেই থাকবে, তার মানে আলটিমেটলি কোনাকুনি এই জিনিসটা থাকবে, ঠিক আগের যে সিস্টেমটা হয়েছিল XYZ, তারপরটা অনলি YZ, তারপরটা অনলি Z, মানে কোনাকুনি চলে গেছিলো, ডায়াগোনাল হয়ে গেছিলো। তাহলে এখানেও তাই হবে। তাহলে আফটার সাম স্টেপস আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কী পাবো, যে এখানটা লিখবো, আমার নোটে লেখা আছে লেখাটা, হ্যাঁ, কন্টিনিউইং দ্য সেম প্রসেস উই হ্যাভ finally a111 x1 a121 x2 a131 x3 প্লাস ডট ডট করে a1n1 xn ইজ ইকুয়ালস টু b1 অফ 1। তারপরেরটা হচ্ছে a222 x2 a232 x3 প্লাস ডট ডট করে a2n2 xn ইজ ইকুয়ালস টু b2 অফ 2। তারপরটাই কী থাকবে, x3 থাকবে, x3 এবং তারপর থেকে থাকবে, দ্যাট মিন্স a33 মাথায় 3 হয়ে যাবে কিন্তু x3, তারপরটা লিখে নিই, তারপরটা হবে a3n3 xn ইজ ইকুয়ালস টু b33। এরকম করতে করতে আমি যদি লাস্ট ইকুয়েশনটা লিখি তাহলে কী হবে, ann মাথায় কিন্তু n হয়ে যাবে, xn ইজ ইকুয়ালস টু bnn। মাথায় কী করে থাকছে, ফার্স্ট রোয়ের মাথায় সব 1, সেকেন্ড রোয়ের মাথায় সব 2, থার্ড রোয়ের মাথায় সব 3, তাহলে nth রোয়ের মাথায় সব n। তাহলে এই হলো আমাদের এলিমিনেশন। এবার আমি কী করবো, ব্যাক সাবস্টিটিউশন। তাহলে ব্যাক সাবস্টিটিউশন আমরা কী করব, যে এক মিনিট, এবার ব্যাক সাবস্টিটিউশন আমরা কী করবো, xn এর ভ্যালু আগেরটাই পুট করবো, সেটা তার আগেরটাই পুট করবো, সেটা তার আগেরটাই পুট করবো, তাহলে হয়ে যাবে যে ঠিক তারপরে আমরা এরকম লিখে দেবো, নাও ফ্রম লাস্ট ইকুয়েশন উই হ্যাভ x3 ইজ ইকুয়ালস টু bnnn বাই annn। ঠিক আছে, আর এর আগের ইকুয়েশনটা যদি আমি লিখতাম তাহলে সেই জায়গাটা আমি xn পুট করে দিলে xn-1টা পেতাম। তা আমি যেহেতু লিখিনি, নোটে কিন্তু লেখা আছে, আমি এখানটায় লিখিনি, সুতরাং এখানটা পরে লিখে দেবো বাই সিমিলার ম্যানার উই ক্যান obtain
দ্য রিমেনিং ভেরিয়েবলস। সিমিলার ম্যানার বা বাই সিমিলার ম্যানার না লিখে বাই ব্যাক সাবস্টিটিউশন লিখতে পারো, বাই ব্যাক সাবস্টিটিউশন, SUB substitution, by back substitution we can obtain the remaining variables। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গাউস এলিমিনেশন। তো মনে বলতে জিনিসটা তোমরা বুঝতেও পারবে, লিখতেও পারবে, কিন্তু লিখতে গিয়ে হয়তো এইসব জিনিসগুলো একটু ভুল করে ফেলবে, মাথায় 2 এর জায়গায় 3 লিখে ফেলবে, এই হতে পারে। তো এইটা যদি ওভারকাম করতে যাও তাহলে তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি একটু নোট থেকে বলে দিই, এসব যা লেখা আছে কিচ্ছু লেখার দরকার নেই। আমরা প্রথমেই নেব লেটাস টেক n লিনিয়ার ইকুয়েশন উইথ n আননোনস অ্যাজ দিস। ঠিক আছে, যেখানে হোয়ার aij 1 bi 1 এগুলো হচ্ছে অল কনস্ট্যান্ট, এগুলো অবভিয়াসলি সব কনস্ট্যান্ট। আমরা প্রথম কী ধরবো, লেটাস টেক a11 নট ইকুয়ালস টু 0 উইথাউট লস অফ এনি জেনারেলিটি। তারপর কী করবো, মাল্টিপ্লাই দ্য ফার্স্ট ইকুয়েশন বাই অমুক অমুক জিনিস অ্যান্ড দেন অ্যাডিং উইথ সেকেন্ড থার্ড ফোর্থ ডট ডট nth ইকুয়েশন উই অবটেন দিস। x1গুলো থাকবে না। আর আমি এখানটায় ভেরিয়েবল বেশি নিয়েছি, মানে 4টে ভেরিয়েবল নিয়েছি, এখানটায় লাস্টের নিয়েছি, লাস্টের আগেরটাও নিয়েছি, তোমাদের বোঝানোর জন্য নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে এটা দরকার নেই, তাহলে তোমরা এই কলমটাই দেবে না। যেমন আমি লেখার সময় আমি যেমন এই কলমটা দিইনি, তোমাদের বোঝানোর জন্য জাস্ট এই কলমটা এক্সট্রা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে এই কলমটা দেবো না স্যার, আমি এমনি বুঝতে পারছি, তাহলে দেবে না। তো এবার কী করবো, যেই এটা পেলাম, তাহলে এর এই যে নতুন যে ভ্যালুগুলো আসলো, এই কয়েকটা ভ্যালু আমরা কিন্তু কোথায় গেল, এর কয়েকটা ভ্যালু কিন্তু আমরা দিয়ে দেবো এখানটায়। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানটা সব দেওয়া আছে, আর এইটা হচ্ছে লাস্ট ইকুয়েশনটা, এই যে ডট ডট দেওয়া আছে, ডট ডট করে লাস্ট ইকুয়েশনটা এই পিসটাতে চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কী করবো, নাও ক্লিয়ারলি সেকেন্ড, এটা লিখবো যে সেকেন্ড সিস্টেম অফ ইকুয়েশনে ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড সিস্টেম অফ ইকুয়েশনে ফার্স্ট ইকুয়েশন ছাড়া বাকি রেস্ট n-1 ইকুয়েশনে কিন্তু x1 ফ্রি হয়ে গেছে। এবার আমি কি ধরবো, a222 নট ইকুয়ালস টু 0, যে সেম প্রসিডিওর যদি অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা পাবো। আর আমি আর লিখবো না, এত দিয়ে গুণ করব, দিয়ে তার সাথে যোগ করব, যোগ করে এই নতুন ভ্যালুগুলো কী কী হবে সেগুলো আমরা লিখবো না, জাস্ট লিখে দেবো a222 নট ইকুয়ালস টু 0, দেন ফ্রম সেকেন্ড ইকুয়েশন উই হ্যাভ দিস, যে কন্টিনিউইং দ্য সেম প্রসেস আফটার n স্টেপস আমরা এটা পাবো। ঠিক আছে, যে এটা পেলাম xn এর ভ্যালু কী হবে, যে এটা পেলাম, এই 5 ভোল্টস কিচ্ছু লেখার দরকার নেই, xn মানে এটা হলো, দেন বাই ব্যাক সাবস্টিটিউশন উই ক্যান অবটেন দ্য রিমেনিং ভেরিয়েবলস। ঠিক আছে, আর কলরেটটা লেখা আছে দ্য সিস্টেম উইল কনভার্জ ইফ ai মাথায় i নট ইকুয়ালস টু 0, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তবে আমরা কিন্তু সিস্টেমটা কনভার্জ করবে। দেখো এখানটা তাকালেই বুঝতে পারবে, এখানে প্রথমে an দিয়ে ভাগ করছি, তাহলে an নট ইকুয়ালস টু 0 হবে। তার আগের লাইনে n-1 মাথায় n-1 দিয়ে ভাগ করছি, এটাও সেই ai ওই ফর্মেই আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের বাই ইউজিং গাউস এলিমিনেশন আমাদের সলিউশন মেথড। এবং ভালো করে মনে রাখবে যে দিস ইজ এ ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথডও আছে, গাউস জ্যাকোবি, গাউস জর্ডান, এগুলো মানে ইটারেশন মেথডও আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মেথড। তাই এটারই আমাদের মিনিয়েচার ফর্ম হচ্ছে আমরা ছোটোবেলায় যেটা করেছিলাম অপনয়ন পদ্ধতি, সেটা এরকম, সেটা হচ্ছে গাউস এলিমিনেশনের উপরে বেস করে। ঠিক আছে, তা তোমরা কি করবে, প্রথমে এক্সপ্লেনেশন পড়বে ভালো করে, দিয়ে ভালো করে লিখবে, লিখতে গিয়ে ফার্স্ট টাইম আটকাবেই, যেখানে আটকাবে সেখানে দেখে নেবে। ঠিক আছে, দিয়ে তারপরেই আছে অঙ্ক, যে গাউস এলিমিনেশন 3 ইকুয়েশন 3 আননোন, সেটা আমি পরের দিন বলে দেবো, ওই এক্সপ্লেনেশনের পরেই আছে এটা। তারপরে আছে অঙ্ক, এই অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছি, প্রথম এক্সাম্পল আমি এটাই দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে পেজে আবার একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যেখানটায় আটকে যাবে সেখানটায় এটা দেখে নেবে। ঠিক আছে, ওই জন্য আমি দুটো এক্সাম্পল দিয়ে রেখেছি, এটাই না দেখে করতে থাকবে, যেখানটা আটকাবে এখানটা সঙ্গে সঙ্গে দেখে নেবে, দিয়ে করবে। তাও যদি বুঝতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। আচ্ছা গেল, দিয়ে তারপর চলে যাবে এক্সারসাইজে, তারপরের যে থিওরামগুলো আছে ওগুলো আমি নেক্সট দিন পড়াবো। সোজা চলে যাবে এক্সারসাইজে, এক্সারসাইজ আছে কিন্তু অনেকগুলো পৃষ্ঠার পর, এই যে আমাদের 112 পেজে হচ্ছে আমাদের এক্সারসাইজ আছে, সলভ বাই গাউস এলিমিনেশন মেথড, ম্যাট্রিক্স ইনভার্স মেথড, দুটো মেথডেই করতে বলেছে। আমরা শুধু গাউস এলিমিনেশনটাই করবো। দেখবে এখানটা প্রচুর অঙ্ক দেওয়া আছে, প্রচুর অঙ্ক দেওয়া আছে। তারপরে হচ্ছে গাউস স্লাইডাল মেথড, এটা তো আমরা করবো না,
এটা হচ্ছে ইটারেশন মেথড আর কি, এটা করব না। তারপর তো গাউস জ্যাকোবি করব না, তার মানে অনলি এর অঙ্কগুলো আমরা করব। এ সলভ বাই গাউস এলিমিনেশন মেথড। আর অ্যান্সার যেটা আসলো সেটা ঠিক না ভুল কী করে বুঝবে? এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের প্রত্যেকটা ইকুয়েশনে এক্স ওয়াই জেডের ভ্যালু পুট করে যাও, যদি স্যাটিসফাই করে তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে। এমন হতেই পারে যে এই অ্যান্সারের সাথে তোমার মিলছে না, কিন্তু এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে তোমার সলিউশন বসিয়ে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে তোমার অ্যান্সার ঠিক, বইয়ের অ্যান্সার ভুল। এরকম হতেই পারে যে এখানটা ভুলভাল দেওয়া হয়ে মানে যেতে পারে আর কি। তো তোমার কাউরির দিকে তাকানোর দরকার নেই, আমি প্রথম দিন থেকে বলে আসছি ইকুয়েশনের যে রুট সেটা ইকুয়েশনকে স্যাটিসফাই যদি করে যায় তাহলে আর কাউরির দিকে তাকানোর দরকার নেই, তোমার অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাকলো গাউস এলিমিনেশনের এক্সপ্লেনেশন, তার দিয়ে অঙ্ক করলাম আর এক্সারসাইজ থাকলো। নেক্সট দিন আমরা এই গাউস এলিমিনেশনের পরেই কিছু থিওরাম আছে সেগুলো আমরা করব, সেগুলো নিজের থেকে বুঝতে পারবো না, আমি পড়ে দেবো তারপর হবে। তো থাকলো আজকে এই পর্যন্তই।